যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার পরে আমরা বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে চোখে লাগাই এবং সাথে সাথে নারায়ে রিসালাতের পরে আমরা ইয়া রাসূলুল্লাহ বলি এবং আজানের আগে পরে আমরা দুরূদ শরীফে ব্যবহার করি। তার মানে আমরা প্রত্যেকটা জায়গায় দুরূদের ব্যবহারটা আমরা করতে চাই, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু একটা গোত্র আছে যারা এর বিরুদ্ধে সব সময়ই লেগে থাকে। এই ব্যাপারে আপনি বলবেন কাইন্ডলি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে উনি কুফায় চলে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। এখন কুফার মধ্যে তিনি কিন্তু একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেখানে ছাত্ররা আসতো, তাবেঈন ওনার দরসে বসতেন। তো এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস। ওনার এক ছাত্র বর্ণনা করছেন যে আমি প্রতি বৃহস্পতিবার ওনার মজলিস হতো, আমি যেতাম শুধুমাত্র নবীর কথা শোনার জন্য, কারণ তিনি নবীকে দেখেছেন, নবী কি বলেছেন সেই রেফারেন্সটা জানার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু প্রতি বৃহস্পতিবার যাচ্ছি, তিনি কখনোই নবীর রেফারেন্সে কথা বলেন না, নিজের পক্ষ থেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ বলেন না। তো ধৈর্য ধরছি, যাচ্ছি, কোনো একদিন তিনি কোনো এক প্রসঙ্গে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, এতটুকু বলার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন এবং ওনার এই যে পশমগুলো, ওই তাবেঈ বর্ণনা করছেন, ওনার ছাত্র পশমগুলো এভাবে দাঁড়িয়ে গেল। তিনি দাঁড়িয়ে এভাবে মাথাটা একটু ঝুঁকিয়ে দিলেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এবং এই হাদিসটি সুনানি ইবনে মাজার সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। একজন সাহাবী নবীর নাম মুবারক শোনার কারণে, নবীর নাম মুবারক উচ্চারণ করার কারণে দাঁড়িয়ে গেলেন, একটু শ্রদ্ধা ভরে মাথাটা নত করে দিলেন, ওনার এই পশমগুলো দাঁড়িয়ে গেল। নবীর অনুগ্রহ যদি আমরা ভিতরে অনুভব না করি, তার মুসলমান হওয়াটাই বৃথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে চুমু দেওয়া, এটা একটা মুস্তাহাব আমল। আমি আবার বলি, মুস্তাহাব আমল।